যদিও যা ঠিক হবে কিনা আমার, তারপরে একটু রিস্ক নিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করি যে আসলে ধ্বংসের যে শেষ দ্বার প্রান্তে জমিদার বাড়িটি দাঁড়িয়ে আছে, কোনো জানালা দরজা নেই, লুটেরা সব নিয়ে গেছে, পারলে ইটগুলো নিয়ে যেত। একটা অবাক করা তথ্য দিই আপনাদের, এই জমিদার হরনাথ রায় জমির খাজনা হিসেবে নবাবকে তিনি কই মাছ দিতেন। এক সময় যে প্রতাপ ছিল, সাধারণ মানুষকে তারা মানুষ বলে গণ্য করতো না, তাদের নিদর্শন বাংলাদেশের প্রতিটি মানুষ যেন জানতে পারে। ধ্বংসের শেষ প্রান্তে দাঁড়িয়ে থাকা, ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ নওগাঁর দুবলহাটি রাজবাড়ি থেকে আমি হাসান খোকন আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি এখন দাঁড়িয়ে আছি ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজবাড়ি দুবলহাটি রাজবাড়িতে। এই রাজবাড়ি প্রায় ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছে। এই রাজবাড়ি তো আমি ঘুরে ঘুরে দেখবই এবং আপনাদেরও দেখানোর চেষ্টা করব। তো চলুন ঘুরে দেখি দুবলহাটি রাজবাড়ি। আজকে আমার ভ্রমণ সঙ্গী দরিহাসা দাখিলি মাদ্রাসার সহকারী শিক্ষক চৌধুরী মামা শাহ আলম জুয়েল, ভাগিনা টুটুল, মানু ভাই এবং শহীদুল। নওগাঁ জেলা শহর থেকে 7 কিলোমিটার দূরত্বে এই ধুবলাটি রাজবাড়ির অবস্থান। ধুবলাটি বাজার পার হয়ে একটু বাম দিকে তাকালেই চোখে পড়বে এই ধুবলাটি রাজবাড়ি। অনেক আগে থেকেই এই রাজবাড়িতে আসবো ভাবছিলাম। রাজবাড়ির সামনে এসে অবাক হয়ে গেলাম সামনের বিশালত্ব দেখে। যদিও প্রায় ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছে, তবুও বোঝা যায় অতীতে এই রাজবাড়ি কতটা দৃষ্টিনন্দন ছিল, কতটা জৌলসপূর্ণ ছিল। থেকে নেমে দুবলহাটি রাজবাড়ি মূল গেটের সামনে দিয়ে এগিয়ে যাচ্ছি। অর্থাৎ আমি এখন মূল গেটের সামনে দাঁড়িয়ে আছি। মূল গেটটা বন্ধ আছে, এই যে সামান্য একটু জায়গা আছে, এই জায়গা দিয়ে মূলত দুবলহাটি রাজবাড়িতে প্রবেশ করতে হয়। আমি ভিতরে প্রবেশ করলাম। ভিতরে ঢুকেই অবাক হয়ে গেলাম, এই যেন এক অন্য গৃহে প্রবেশ করলাম। এত বড় একটি রাজবাড়ি কিভাবে অযত্ন অবহেলায় ধ্বংস হয়ে গেছে, আর যেটুকু বা দাঁড়িয়ে আছে সেগুলো যে কোনো সময় ধসে পড়তে পারে। রাজবাড়িটি দেখে মনে মনে নিজেই নিজেকে প্রশ্ন করলাম, এত বড় একটা বিশাল রাজবাড়ি কি কারণে অযত্ন অবহেলায় ধীরে ধীরে ধ্বংসের শেষ দ্বার প্রান্তে এসে যাচ্ছে। মনে খুব কষ্ট পেলাম। বছরের পুরাতন প্রাচীন কীর্তি এখানে। এই জমিদার বাড়ির এত প্রতাপ ছিল যেটা 200 বছর কেউ জমিদারের সামনে দিয়ে জুতা পায়ে দিয়ে সে যেতে পারতো না। আজকে সেই জমিদার বাড়ি এমন অবস্থা জরাজীর্ণ। বাংলাদেশ সরকারের এই সমস্ত পুরাতন কীর্তিগুলো সংস্কার করা উচিত। এক সময় যে প্রতাপ ছিল, সাধারণ মানুষকে তারা মানুষ বলে গণ্য করতো না, তাদের নিদর্শন বাংলাদেশের প্রতিটি মানুষ যেন জানতে পারে। বিশাল বিশাল এই ভবনগুলো ঢুকতেই ভয় লাগছে, যে কোনো সময় যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে এই বাড়ির ছাদের অংশগুলো। এই বিশাল রাজবাড়ির প্রায় 60 ভাগই ধ্বংস হয়ে গেছে। এই রাজবাড়ি কতটা বিশাল, কতটা বড় তা এই ভিডিওতে ধারণ করে আপনাদের দেখানো সম্ভব নয়। লোকের মুখে শোনা এই রাজবাড়িতে প্রায় 300টির বেশি কক্ষ ছিল এবং 60টিরও বেশি উঠোন ছিল। নিশ্চয় এই রাজবাড়ির ইতিহাস জানতে ইচ্ছে করছে। চলুন জেনে নিই এই রাজবাড়ির ইতিহাস। নওগাঁ জেলার অন্যতম প্রাচীন ঐতিহাসিক স্থাপনা দুবলহাটি রাজবাড়ি প্রায় 200 থেকে 250 বছরের পুরনো। রাজা হরনাথ রায় চৌধুরীর সময় দুবলহাটি রাজবাড়ির ব্যাপক উন্নতি সাধন হয়। দুবলহাটি রাজবাড়ির আদি প্রতিষ্ঠাতা ছিলেন জগৎ রাম রায় চৌধুরী, যিনি মুর্শিদাবাদ থেকে এসে এই জমিদারি গোড়াপত্তন শুরু করেন। দুবলহাটি রাজবাড়ি মূলত বগুড়া, নওগাঁ, রাজশাহী, দিনাজপুর, পাবনা এমনকি ভারতের কিছু অংশ পর্যন্ত বিস্তৃত ছিল।
রোমান ধাঁচের স্তম্ভ, প্রায় 5 একর জমির উপর নির্মিত এই জমিদার বাড়ি ইউরোপীয় এবং ভারতের স্থাপত্য সংমিশ্রণে তৈরি। রোমান স্টাইলের পিলার, মন্দির এবং সুড়ঙ্গের অস্তিত্ব ছিল। রাজা হরনাথ রায় দুবলহাটি রাজবাড়ির সৌন্দর্য বৃদ্ধির জন্য বিভিন্ন নাট্যশালা, স্মৃতিস্তম্ভ নির্মাণ করেন। সাধারণ মানুষের পানির চাহিদা পূরণের জন্য তিনি আশেপাশের এলাকায় বেশ কয়েকটি পুকুর খনন করেন। 1864 সালে জমিদার পরিবারের উদ্যোগে একটি বিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়। পরবর্তীতে বিদ্যালয়ের নাম পরিবর্তন করে হরনাথ রায় উচ্চ বিদ্যালয় নামকরণ করা হয়। আমি যেন ঠিক মৃত্যুকূপ থেকে ফিরে আসলাম। কি ভয়ঙ্কর জায়গা রে বাবা! বর্তমান যে অবস্থা এই জমিদার বাড়ির, তাতে এই জমিদার বাড়িটি ভয়ঙ্কর এক জমিদার বাড়িতে পরিণত হয়েছে, খুবই ঝুঁকিপূর্ণ একটি জমিদার বাড়িতে পরিণত। রাজপ্রাসাদের ভিতরেই একটা কূপ আছে, আমি ধীরে ধীরে সেই কূপের কাছে যাচ্ছি। অর্থাৎ এই কূপটার অবস্থান হচ্ছে রাজপ্রাসাদের ভিতরে। কূপটা এখন ভরে গেছে। একটা অবাক করা তথ্য দিই আপনাদের। এই জমিদার হরনাথ রায় জমির খাজনা হিসাবে নবাবকে তিনি কই মাছ দিতেন। একটা সময় মুর্শিদাবাদের নবাব দুবলহাটির রাজার প্রভাব প্রতিপত্তির কথা জানতে পারেন এবং রাজাকে ডেকে পাঠান এবং তাকে জিজ্ঞাসা করেন কেন তিনি কর দেন না। তখন দুবলহাটির রাজা বলেন, আমার এলাকায় অনেক খালবিল রয়েছে, যে কারণে কোনো চাষবাস হয় না, আর এই কারণেই তিনি খাজনা দিতে পারেন না। তখন মুর্শিদাবাদের নবাব কর হিসাবে দুবলহাটির রাজার কাছ থেকে 22 কাহন কই মাছ চান এবং দুবলহাটির রাজা রাজি হয়ে যান। বলে রাখি, 1 কাহন সমান 128 পিস কই মাছ। আমি একটু রিস্ক নিয়ে, যদিও যা ঠিক হবে কিনা আমার, তারপরে একটু রিস্ক নিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করি যে আসলে ধ্বংসের যে শেষ দ্বার প্রান্তে এই জমিদার বাড়িটি দাঁড়িয়ে আছে, আসলে নিজের চোখে না দেখলে বিশ্বাস করা যাবে না। প্রায় এই যে এখানে সিঁড়ি ছিল, সিঁড়িগুলো ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছে। আমি আপনাদের দেখানোর চেষ্টা করি যে সামনে আরো কি কঠিন অবস্থা আছে। আসেন আসেন আসেন, ধীরে ধীরে আসেন। এখন আমি যে জায়গায় যে যাচ্ছি, আসলে যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে। তারপরও আমি আপনাদের দেখানোর চেষ্টা করি। আসলে এটা যেন একটা কূপে পরিণত হয়েছে এই জমিদার বাড়িটি। প্রতিটা জায়গায় আসলে খুবই লাজুক অবস্থা। আমি মনে হয় যেতে পারবো না, সামনে শেষ। আসলে আপনাদের দেখানোর চেষ্টা করছি যে আসলে এই জমিদার বাড়িতে কি অবস্থায় আছে এবং ধ্বংসের যে শেষ দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছে, নিজের চোখে না দেখলে বিশ্বাস করা যাবে না। আমি একটু আরো উপরে যাওয়ার চেষ্টা করি। সবাই দোয়া করবেন যেন, আমি খুব সতর্কভাবে যাচ্ছি, তারপরও বলা যায় না, যে কোনো মুহূর্তে ধসে যেতে পারে বা যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে। এই দেখুন সিঁড়ি কি অবস্থা, এখানে সিঁড়িগুলো ধসে পড়ে গেছে। বর্তমানে আমি ইচ্ছে করলেও আর উপরে যেতে পারবো না, কারণ এতটা রিস্ক আমার মনে হয় নেওয়া ঠিক হবে না, তাই আমি আর যাব না। তাই আপনাদেরকে আমি আসলে দেখানোর চেষ্টা করলাম যে এই জমিদার বাড়িটি বর্তমানে ধ্বংসের যে শেষ দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছে, তার হচ্ছে এগুলো হচ্ছে বাস্তব নমুনা। একটা জিনিস আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, মানুষ কতটা খারাপ হলে এরকম কাজ করতে পারে। এগুলো হচ্ছে আপনার যে দরজা জানালা ছিল এই বিল্ডিং এর, লুটেরা সবগুলো দরজা জানলা এই বিল্ডিং বা এই রাজপ্রাসাদের বা এই রাজবাড়ির, যেটাই বলি না কেন, প্রত্যেকটা জানলা দরজা লুট করে নিয়ে গেছে। দেখুন, কোনো স্থাপনাতেই বা কোনো রাজপ্রাসাদে বা কোনো বাড়িতেই কোনো জানলা দরজা নেই, লুটেরা সব নিয়ে গেছে। পারলে ইটগুলোও নিয়ে যেত, কিন্তু ইটগুলো কেন নেয়নি এখন আমার নিজের কাছে প্রশ্ন হচ্ছে। বর্তমানে এই রাজবাড়িটি প্রত্যন্ত অধিদপ্তরের আওতাধীন আছে। আশা করব ভবিষ্যতে এই রাজবাড়ির রক্ষণাবেক্ষণে প্রত্যন্ত অধিদপ্তর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আজকের মতো দুবলহাটি রাজবাড়ি থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আল্লাহ হাফেজ।